শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য যতগুলো টুল রয়েছে, যতগুলো হ্যাকস রয়েছে, তার মধ্যে অন্যতম একটা প্রধান উপাদান হচ্ছে এক্সারসাইজ। দেখেন, এক্সারসাইজ এমন একটা জিনিস যেটা একদম ডিরেক্টলি আপনাকে ভালো রাখতে পারে, এবং এক্সারসাইজ এমন একটা জিনিস যেটা আপনি না করলে ডিরেক্টলি আপনার শারীরিক এবং মানসিক যে কাঠামো আছে সেটা পুরোপুরি ভেঙে পড়বে। দেখেন, আমাদের আদিপুরুষ থেকে আমরা কিন্তু এক্সারসাইজ করে আসছি। আমাদের আদিপুরুষ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু একটা কর্মঠ জাতি। আমাদের জেনেটিকের মধ্যে রয়ে গেছে যে যত বেশি কাজ করে সে তত বেশি সারভাইভ করতে পারে। তাই আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন, আপনি যত বেশি কর্মমুখী থাকবেন, আপনি যত বেশি এক্সারসাইজ করবেন, তত বেশি সেই জেনেটিক কারণে আপনি কিন্তু হ্যাপি থাকবেন, সুখী থাকবেন, শারীরিকভাবেও অনেক বেশি সুস্থ থাকবেন। এখন এক্সারসাইজ অনেক ধরনের রয়েছে: অ্যারোবিক এক্সারসাইজ, অ্যানারোবিক এক্সারসাইজ, স্ট্রেংথ এক্সারসাইজ, হিট এক্সারসাইজ। আমরা সুস্থ থাকার জন্য কি করতে পারি? সুস্থ থাকার জন্য সব ধরনের এক্সারসাইজই আসলে ব্যালেন্স করে করা উচিত। দেখেন, আপনি যদি অ্যারোবিক এক্সারসাইজ করেন, যেমন হাঁটা একটা খুব ভালো অ্যারোবিক এক্সারসাইজ। হাঁটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, আপনি যখন হাঁটেন, আপনি যখন একটু জোরে হাঁটেন, তখন আপনার শরীরে অনেক বেশি পরিমাণে অ্যানান্ডামাইড অ্যান্ড এন্ডোরফিন হরমোন রিলিজ হয়। এই এন্ডোরফিন হরমোনকে বলা হয় পেইন রিলিফ হরমোন। যখন আপনি পেইন অনুভব করেন বেশি পরিমাণে কোনো একটা জায়গায়, তখন ডাক্তাররা আপনাকে যে হরমোন দেয় সেটা হচ্ছে এন্ডোরফিন। সো ন্যাচারালি আপনি যখন একটু জোরে হাঁটবেন, একটু বেশি সময় নিয়ে হাঁটবেন, তখন ন্যাচারালি এই এন্ডোরফিন হরমোনটা রিলিজ হবে। অ্যানান্ডামাইড এমন একটা হরমোন যেটা আপনার শরীরে আনন্দ বয়ে দেয়। সো আপনি যখন হাঁটাহাঁটি করেন তখন এই দুইটা হরমোন কিন্তু রিলিজ হয়, যেটা আপনার মানসিকভাবে প্রশান্তি দেয়। আপনি যদি স্ট্রেংথ এক্সারসাইজ করেন, স্ট্রেংথ এক্সারসাইজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ওয়েট লিফটিং এক্সারসাইজ। ওয়েট লিফটিং এক্সারসাইজ আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখবে এবং মানসিকভাবে সুস্থ রাখবে। এটা আপনার টেস্টোস্টেরন বহুগুণে বাড়িয়ে দেয়। এটা আপনার মাসেল কনসেন্ট্রেশন বহুগুণে বাড়িয়ে দেয়। মাসেল এমন একটা জিনিস যেটা সম্পর্কে খুব ইম্পর্ট্যান্ট একটা উক্তি আছে, সেটা হচ্ছে ইউজ ইট অর লুজ ইট। আপনি যদি মাসেল ইউজ করেন তাহলে এটা থাকবে, আপনি যদি মাসেল ইউজ না করেন এটা হারিয়ে যাবে, এছাড়া কোনো অল্টারনেটিভ নাই। তাই বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে মাসেল কমে যেতে থাকে, এটারও একটা কারণ হচ্ছে যে আমরা স্ট্রেংথ এক্সারসাইজ বা ওয়েট লিফটিং করা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি। তাই আপনি যদি আপনার মাসেল ধরে রাখতে চান, আপনি যদি আপনার টেস্টোস্টেরন ধরে রাখতে চান, আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময় পর হলেও, কিছুটা ইরেগুলার হলেও, তারপরেও আপনাকে ওয়েট লিফটিং এক্সারসাইজ কিন্তু করতে হবে। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে হিট এক্সারসাইজ। হিট এক্সারসাইজ হচ্ছে খুবই ইফিসিয়েন্ট একটা এক্সারসাইজ। হিট এক্সারসাইজ আপনি যদি করেন তাহলে আপনার গ্রোথ হরমোন 4.2% পর্যন্ত বেড়ে যাবে। জিজ্ঞেস করতে পারেন গ্রোথ হরমোন কী? গ্রোথ হরমোন এমন একটা হরমোন যেই হরমোনটা আপনার বডির ইমিউন সিস্টেম সুপারফাস্ট করে। গ্রোথ হরমোন এমন একটা হরমোন যেই হরমোন আপনার বডিতে হিলিং সুপারফাস্ট করে। গ্রোথ হরমোন এমন একটা হরমোন যেই হরমোন আপনার টেস্টোস্টেরনকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। গ্রোথ হরমোন এমন একটা হরমোন যেটা আপনার শরীরে প্রোটিনে বিল্ডিং ব্লক তৈরি করে। হিট এক্সারসাইজ কীভাবে করবেন সেটা আপনারা ইউটিউবে দেখে নেবেন। আমার কথা হচ্ছে, আপনি যদি একটা সুন্দর, সুস্থ, মনোরমপূর্ণ একটা লাইফ লিড করতে চান, আপনাকে অবশ্যই এই সেডেন্টারি বিহেভিয়ার থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে অবশ্যই লেজিনেস থেকে বেরিয়ে আসতে হবে, এবং আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের এক্সারসাইজ মিলিয়ে ঝিলিয়ে হলেও করতে হবে। কারণ এক্সারসাইজ এমন একটা বিষয় যে বিষয়টা সম্পূর্ণভাবে জেনেটিক বিষয়, আর জেনেটিক বিষয় কখনোই আমি অবজ্ঞা করতে পারবো না। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, এটা হচ্ছে জেনেটিকের কোড। আর এই জেনেটিকের কোড মতে আপনি যদি খাবার খান, মানে আপনি যদি রেগুলার খাবার খান, তাহলে আপনার সার্ভাইভাল যেমন নিশ্চিত হবে জেনেটিকের কাছে, ঠিক একইভাবে আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন আপনার সার্ভাইভালও নিশ্চিত হবে। এই দুইটা জেনেটিক্যাল কোড আপনি কখনোই ভাঙতে পারবেন না।